আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোয়েশ্চনটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কেমব্রিজ 7, পুরোনো কেমব্রিজ আমরা একটু চাই। কেমব্রিজ 7 টেস্ট 1 এবং রিডিং প্যাসেজ 3 এর কোয়েশ্চনস 37 to 40। এটা হচ্ছে কি একটা সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। কিছু ক্লু দেওয়া থাকবে, এখানে 4টা কোয়েশ্চেন আছে কিন্তু ক্লু দেওয়া আছে 11টা ক্লু দেওয়া আছে। তো এই ক্লু গুলো দেখে আমাদেরকে কোয়েশ্চনটা আনসার করতে হবে। তো এই জিনিসটা এটা কেন আমি করতেছি, কারণ এটা হচ্ছে গিয়ে অনেক বেশি আমার কাছে মেসেজে কিছু রিকোয়েস্ট আসছিল এটা নিয়ে। কারণ হচ্ছে কি এটা একটু পুরোনো কিন্তু এটা অনেক বেশি কঠিন, অনেকের বুঝতে এটা সমস্যা হচ্ছে। যারা একটু পেছনে গেছে তারা এই জায়গাটায় এইটাতে এসে অনেকেই বলছে যারা 4টার মধ্যে 4টাই ভুল করে ফেলছে, একটাও হয় না। তো আমি এই জন্য এটা একটু দেখিয়ে দিব। তো এটা আম, এখানে যে জিনিসটা বলা হচ্ছিল সাজেস্টোপিডিয়া, মানে হচ্ছে কি এটা একটা মেন্টাল সাজেশন দিয়ে কিছু পদ্ধতি যেটার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় মেন্টাল সাজেশন দেওয়ার মাধ্যমে। তো এখানে বলছে সাজেস্টোপিডিয়া ইউজেস এ লেস ডিরেক্ট মেথড অফ সাজেশন আদার দেন দেন আদার টেকনিক্স সাচ এস হিপনোসিস। বলছে হিপনোসিস সাজেস্টোপিডিয়া একটা মেথডের কথা বলছে, বলছে যে এটা একটা ইউজ করে কি একটা লেস ডিরেক্ট মেথড। মেথড যে মেথডে এটা কাজ করে সেটা হচ্ছে একটু লেস ডিরেক্ট, একেবারে সরাসরি নয়, অন দা ফেস নয়, হ্যাঁ আপনার মুখের উপরে কোনো কিছু করবে সেরকম না, একটু সাজেশন দেওয়া। এটা হচ্ছে সাজেশন দেওয়ার মেথড বলতেছে। হিপনোসিসও কি সাজেশন দেয়, সাজেস্টোপিডিয়া সাজেশন দেয়। এটা সাজেশন দেওয়ার মেথডটা একটু ইনডিরেক্ট, একটু সরাসরি না আর কি। কিন্তু অন্যান্য টেকনিকটা হচ্ছে যেমন ধরেন হিপনোসিসটা হচ্ছে গিয়ে ডিরেক্ট মেথড। তো এখানে বলা হচ্ছে হাউএভার লোজানভ, মানে যে বিজ্ঞানী যে রিসার্চার যিনি রিসার্চ করতেছেন, অ্যাডমিটস দ্যাট, তিনি স্বীকার করেন যে এ সার্টেন অ্যামাউন্ট অফ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্যাশ ইজ নেসেসারি ইন অর্ডার টু কনভিন্স স্টুডেন্টস। যে স্টুডেন্টদেরকে কনভিন্স করতে, ইন অর্ডার টু সাধারণত করতে শব্দ আসে, করতে একটা জিনিস প্রয়োজন, একটা সার্টেন একটা জিনিসের কিছুটা অ্যামাউন্ট অফ একটা জিনিস প্রয়োজন বলছে, ইভেন ইফ দিস ইজ জাস্ট এ ড্যাশ। তো এখানে বলছে যদিও এটা শুধু একটা ড্যাশ। তো এখানে আমরা অর্থ দেখে ইয়া করলে বুঝতে পারবো। আমরা যদি এখান থেকে ইয়া নিয়ে যাই, আমি বললাম তো আপনারা কেউই পারবেন না, একটাও পারবেন না। এখান থেকে যদি আপনি কিওয়ার্ড দেখে দেখে আনসার করতে যান, পারাটা অসম্ভব। এখানে আমরা যেই জিনিসটা, এখানে আমি যে জিনিসটা বলবো এখানে কেন আমার পক্ষে পারাটা সম্ভব এটা, তো এর কারণটা হচ্ছে কি এই যে বাক্যটা ছিল, বাক্যটার মধ্যে আমি পড়েই বুঝতে পারছি যে এখানে কোন ধরনের আনসারটা হবে। যেমন যে এখানে লেখা আছে লোজানভ এডমিটস দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ ড্যাশ ইজ নেসেসারি। সার্টেন অ্যামাউন্ট অফ ড্যাশ, এই যে শব্দটা এখানে যদি আমি চিন্তা করি, সার্টেন অ্যামাউন্ট অফ কি হতে পারে, লাভ হতে পারে, হেল্প হতে পারে। তো এইখানে এই ধরনের শব্দগুলো আছে যেগুলো হচ্ছে নাউন। সার্টেন অ্যামাউন্ট অফ নাউন ইজ নেসেসারি, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ হয় না। এখানে আমার যে আনসার গুলো যেগুলো দেওয়া আছে দেখেন, স্পেকটাকুলার অ্যাডজেক্টিভ, টিচিং এটা নাউন হতে পারে, ভার্বের আইএনজি যুক্ত এটাও হতে পারে। তারপর লেসন একটা নাউন, অথরিটারিয়ান অ্যাডজেক্টিভ, আনপপুলার অ্যাডজেক্টিভ, রিচুয়াল নাউন, আনস্পেক্টাকুলার অ্যাডজেক্টিভ, প্লেসিবো নাউন, ইনভলভড এটা হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হতে পারে ইনভলভড। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, ওয়েল নোন অ্যাডজেক্টিভ। সো এই জিনিসটা এমন জিনিস হয়ে গেছে যে এটা ওয়েল নোন জিনিসটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে কি ওয়েল নোন অ্যাডজেক্টিভ বলে যায়, আবার ভার্বের ক্ষেত্রেও আসতে পারে। তো এখানে যে জিনিসটা হচ্ছে কি, সেটা একটা নাউন হবে। এখানে আমি বুঝতে পারতেছি যে এই নাউনটা দরকারি। যে নাউন যে জিনিসটা বলা হবে, এখানে কোন শব্দগুলো হতে পারে, যেমন লেসন হতে পারে, টিচিং হতে পারে, রিচুয়াল হতে পারে, প্লেসিবো হতে পারে। এই 4টা হচ্ছে গিয়ে এখানে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপর হচ্ছে ইজ নেসেসারি ইন অর্ডার টু কনভিন্স স্টুডেন্টস ইভেন ইফ দিস ইজ জাস্ট এ। এ দিয়ে কি তো হতে পারে, এ স্পেকটাকুলার হয় না, স্পেকটাকুলার পরে কিছু না কিছু আসতে হবে। নাউনের ক্ষেত্রে নাউনকে ডিফাইন করবে অথবা ডেসক্রাইব করবে এটা। সো আমি বুঝতে পারতেছি যে অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলো হবে না, এখানেও একটা নাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো কি হতে পারে, ইভেন ইফ দিস ইজ জাস্ট এ টিচিং, জাস্ট এ লেসন, অথবা জাস্ট এ রিচুয়াল, অথবা জাস্ট এ প্লেসিবো। এগুলোই যেমন দেখেন আপনি এখানে যদি বলেন যে ইভেন ইফ দিস ইজ জাস্ট এ ওয়েল নোন, ওয়েল নোন দিয়ে শেষ হয় না, মনে হয় যেন আর কিছু আছে। ওয়েল নোন মেথড হতে পারে, ওয়েল নোন সিস্টেম, ওয়েল নোন প্রসেস। সো এই ধরনের কিছু হতে পারে, কিন্তু এখানে যেহেতু একটাই শব্দ বসবে, ওয়েল নোনের পরে কিছু নাই, প্রসেস সিস্টেম বা কোনো ধরনের কোনো শব্দ নাই। সো আমি বুঝতে পারছি যে এখানে নাউন বসবে, কোনো অ্যাডজেক্টিভ বসবে না। সো এখানে আমরা এই নাউন গুলো দেখবো, এখানে মিল দেখবো কোনটা মিলে। সো প্রথমে আমরা দেখবো যে হাউএভার লজানভ অ্যাডমিটস দ্যাট। সো সে এখানে admit স্বীকার করতেছে, তো স্বীকার করা কোন জায়গায় আসে। তো এখানে মোটামুটি আমরা এই জায়গা থেকেই পাওয়া শুরু করবো। Experimented with teaching by direct suggestion during sleep.
hypnosis and translates but found such procedures এই ধরনের পদ্ধতিগুলো বলছে unnecessary। আচ্ছা, তো হিপনোসিস, যোগা, সিলভা, মাইন্ড কন্ট্রোল, রিলিজিয়াস সিরিমনিজ এন্ড ফেইথ হিলিং এই বিভিন্ন ধরনের পাঁচটা ইয়ের কথা বলছে। এগুলো বলছে আর অল অ্যাসোসিয়েটেড উইথ সাকসেসফুল সাজেশন। সেগুলো কি সবগুলোই কি সাকসেসফুল সাজেশনের মাধ্যমে কন্ট্রোল করা হয়, এগুলো সফলতা পাওয়া হয়। বাট নান অফ দেয়ার টেকনিক্স বলছে তাদের কোনোটার টেকনিকই সিম টু বি এসেনশিয়াল টু ইট, খুবই জরুরি, এটা করতেই হবে। মানে এই যে সাকসেসফুল হওয়ার জন্য, তাদের ফেইথ হিলিং হওয়ার জন্য সাকসেসফুল সাজেশন যে দরকার, এটা মনে হয় না। ওয়াই সাচ রিচুয়ালস মে বি সিন এজ প্লেসিবো। এই যে রিচুয়াল যে তারা সাকসেসফুল সাজেশন দেয়, যে এই রিচুয়ালটা মনে হয় অথবা প্লেসিবো। প্লেসিবো বলতে বোঝানো হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে কোনো কাজ নাই, কিন্তু শুধুমাত্র আপনার পারসেপশনকে চেঞ্জ করে। মানে আপনার মনে করেন অনেকে বলে না, ডাক্তারের হাসি আপনার অর্ধেক অসুখ দূর করে দেয়, সেরকম হাসিটার কিন্তু কোনো কাজ নাই, কোনো মেডিকেল কোনো ইয়া নাই, কিন্তু তারপরেও এটা বলা হয়, অনেক মানুষ এভাবে সুস্থ হয়ে যায়। শুধুমাত্র ডাক্তারের কথায় কি আছে, মনোবল চলে আসে। আর এই মনোবল চলে আসাটার কারণে কি হয়, বডিতে আপনার মেডিকেল চেঞ্জ চলে আসে, হরমোন বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার মাধ্যমে আপনার কি হয়, সুস্থতাটা ফিল করতে থাকেন। তো প্লেসিবো জিনিসটা এই ধরনের, মনে হবে আপনাকে ওষুধ দিচ্ছে, বলছে আপনি ওষুধ মনে করে খাচ্ছেন, আর আপনার মনে হচ্ছে যে আপনি আস্তে আস্তে সুস্থ ফিল করতেছেন, কিন্তু প্লেসিবোর মধ্যে আসলে কোনো মেডিকেল কোনো কিছুই থাকে না। এই জন্য এটা বলা হয় এই ধরনের প্লেসিবো, যে এটা আসলে তেমন কোনো উপকারিতা নেই, এটার সত্যিকার অর্থে কোনো উপকারিতা নেই, শুধুমাত্র পারসেপশন চেঞ্জ করা ছাড়া, যে আপনার মনে হওয়াটা এটা চেঞ্জ করা ছাড়া। তো লোজানো একনলেজেস দ্যাট, এই যে এখানে বলছে একনলেজেস দ্যাট, মানে এখানে অ্যাডমিটস জায়গায় চলে আসছে। অ্যাডমিট স্বীকার করা, একনলেজ মানে সেটাও স্বীকার করা। সো একনলেজ দ্যাট রিচুয়াল সারাউন্ডিং সাজেশন। আচ্ছা, রিচুয়াল বলতেছে যে কিছু পদ্ধতি যেগুলো আছে, রিচুয়াল বলা হয়, যেমন আমরা নামাজ পড়ি, এটারে অন্যান্য ধর্মের মানুষ বলবে রিচুয়াল, অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন ধরনের কাজ করে, সেটা আমরা বলি রিচুয়াল। তো এই রিচুয়াল বলছে সারাউন্ডিং সাজেশন, সাজেশনের আশেপাশে যে রিচুয়াল গুলো আছে, ইন হিজ ওন সিস্টেম, তার নিজের লোজানভ যে সিস্টেম একটা বার করছে, সেই সিস্টেমের মধ্যে যে সাজেশন দেওয়ার জন্য যে রিচুয়াল আছে, সাজেশন যে রিচুয়ালের মাধ্যমে সাজেশনটা ট্যাপ করা হয়, ইজ অলসো এ প্লেসিবো। সেটাও বলছে যে এটাও একটা প্লেসিবো, এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য, এটা আসলে কোনো কাজ নেই। বাট কিন্তু সে বলছে মেইনটেইনস দ্যাট, তিনি এটা মনে করেন যে উইদাউট সাচ এ প্লেসিবো, এই ধরনের কোনো একটা লোক দেখানো প্লেসিবো ছাড়া, পিপল আর আনএবল টু ফাইন্ড অর ট্যাপ দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ দেয়ার ব্রেনস। পিপল আর আনএবল, সো পিপল, মানুষ কি করে, মানুষ এগুলো ছাড়া মানুষ অক্ষম, অর এফ্রেড অথবা কিংবা তারা করতে চায় না, তারা ভয় পায়, টু ট্যাপ দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ দেয়ার ব্রেইনস। তারা ব্রেইনের যে বাকি যে ক্যাপাসিটি, যেটা জমা করে থাকা যে শক্তি যেটা আছে, সেটাকে তারা ট্যাপ করতে পারে না, টাচ করতে পারে, ইউজ করতে পারে না। ট্যাপ করা মানে হচ্ছে গিয়ে ইউজ করা, ইউটিলাইজ করতে পারে না। সো বলছে এই যে এখানে বলছে উইদাউট সাচ এ প্লেসিবো, ওই সাচ এ প্লেসিবো দিয়ে কোন ধরনের কথা বলছে, সাচে সাধারণত এক্সাম্পলের ক্ষেত্রে বলা হয় সাচ এ প্লেসিবো, এই ধরনের প্লেসিবো। কোন জিনিসটা এই ধরনের প্লেসিবো, সেটা হচ্ছে গিয়ে রিচুয়াল। আমার কোয়েশনে ছিল কি, certain amount of dash is necessary in order to convince students even if this is just a dash। তো যে জিনিসটা বলছে ওই যে জাস্ট এ, আমি এখান থেকে বুঝতে পারছি এমন জিনিস যেটা আছে তেমন কোনো দাম নেই, ইভেন ইফ দিস ইজ জাস্ট, জাস্ট বলেই বোঝানো হচ্ছে এটা খুবই তুচ্ছ। ঠিক আছে, তো কোন জিনিসটা তুচ্ছ, রিচুয়ালটা আমরা তুচ্ছ জানি না, আমরা বলছি যে প্লেসিবো জিনিসটা, যেটার কি, যেটার আসলে কোনো ভিত্তি নাই, কোনো এটার কোনো কার্যকারিতা নেই, কিন্তু শুধুমাত্র এটা কি করে পারসেপশন চেঞ্জ করে, যদিও এটাকে মেডিসিন বলা হয়, কিন্তু এটা আসলে পারসেপশন চেঞ্জ করে। সো এই জিনিসটা এই জায়গাটা বসবে আমার কি, দিস জাস্ট এ প্লেসিবো। আর এখানে বলছে সার্টেন অ্যামাউন্ট অফ ড্যাশ, বলছে যে উইদাউট সাচ এ প্লেসিবো, এই সাচ এ প্লেসিবো দিয়ে বোঝানো হচ্ছে রিচুয়াল, উইদাউট রিচুয়াল পিপল আর আনএবল টু, মানে কি রিচুয়ালটাই একটা প্লেসিবো, তার মানে উইদাউট সাচ এ প্লেসিবো, উইদাউট রিচুয়াল। আমার এখানে ইজ নেসেসারি বলছে, উইদাউট রিচুয়াল স্টুডেন্টরা বুঝতে পারে না, এখানে বলছে যে উইদাউট সাচ এ প্লেসিবো পিপল আর আনএবল টু এফ্রেড। তার মানে এখানে এই জিনিসটা হবে কি হবে, এখানে হবে রিচুয়াল, এখানে প্লেসিবো হবে না। এই জিনিসটা অনেকে ভুল করবে, যে এখানে দিবে প্লেসিবো, কারণ এখানে ডিরেক্ট বলা আছে, মিনিংটা না বুঝে, হ্যাঁ, আর এখানে দিবে রিচুয়াল বা অন্য কিছু দিয়ে দিবে, এখানেই সমস্যাটা হয়। তো এখানে হবে কি, এখানে হবে রিচুয়াল, কারণ হচ্ছে বলছে সাচ এ প্লেসিবো, এই ধরনের প্লেসিবো কোনটা জিনিসটা, এটা হচ্ছে রিচুয়াল। সো এটা রিচুয়াল ইজ নেসেসারি ইন অর্ডার টু কনভিন্স স্টুডেন্টস ইভেন ইফ দিস ইজ জাস্ট এ প্লেসিবো। বলতে এখানে খুব তুচ্ছ জিনিস, এটা শুধুমাত্র একটা প্লেসিবো, এটা তেমন কোনো ভিত্তি নাই। আচ্ছা, অর্থ বুঝলে আপনি এটা বুঝতে পারবেন। ফার্দার মোর, ইফ দ্য মেথড ইজ টু সাকসিড, যদি মেথডটা সফল হতে চায়,
মেথড সফল হওয়া উচিত দরকার, তাহলে সফল হতে হলে আর কি, এটা যদি মেথডটা যদি সফল হতে হলে কি করতে হবে, টিচারদের করতে হবে মাস্ট ফলো এ সেট প্রসিডিউর। তারা একটা নিয়ম মেনে চলতে হবে, একটা সেট করা প্রসিডিউর সেট করা আছে, সেটা মেনে চলতে হবে। অলদো বলছে যদিও লোজানভস মেথড হ্যাজ বিকাম কোয়াইট ড্যাশ। আচ্ছা, তাহলে লোজানোর মেথড কি হয়েছে, কিছু একটা হয়েছে মেথডটা। ওকে, তো এই যে হ্যাজ বিকাম মানে টাইমের ক্ষেত্রে বোঝানো হয় যে আগে একরকম ছিল, এখন আসলে অনেক বেশি অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, the results of most other teachers using this method have been dash। তার মানে এই দুইটা ভিন্ন ধরনের হবে, তারটা হবে এক ধরনের হয়তো পজিটিভ যদি হয়, তার রেজাল্ট যে তাদের অন্যদের রেজাল্ট, এই যে অলদো বলা আছে তার মানে এটা বলতেছি যে দুইটা যে সেন্টেন্স বলা হবে একটা আরেকটা সাধারণত অপোজিট হয় বা বিপরীতার্থক হয়। তো এখানে যদি বলা হয় যদি পজিটিভ হয়, ভালো বেশি জিনিসটা, তাহলে এই জিনিসটা হবে কম অথবা খারাপ এই ধরনের হবে। 40 নাম্বারটা হ্যাভ বিন ড্যাশ। সো আমরা এখানে যদি আমরা যাই, আচ্ছা মেথড কি হতে পারে এখানে, কোয়াইট কি হতে পারে, লুজানের মেথড হ্যাজ বিকাম কোয়াইট, এখানে কি হতে পারে, পপুলার হতে পারে। কোয়াইট পপুলার আমরা এই জিনিসটা বলি, কিন্তু কোয়াইট রিচুয়াল বলি না, কোয়াইট লেসন বলি না, মেথড হ্যাজ বিকাম কোয়াইট লেসন এটা বলি না। এইখানে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসবে, এইখানে নাউন বসবে না। দ্য রেজাল্টস অফ মোস্ট আদার টিচার্স ইউজিং দিস মেথড হ্যাভ বিন, এটাও হয়ে আসছে কি, সেটাও একটা জিনিস হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। রেজাল্ট একটা নাউন, এই নাউনটাকে ইয়া করছে, রেজাল্টটা কি ধরনের রেজাল্ট, রেজাল্টটা পূর্বের রেজাল্টটা হচ্ছে ভালো খারাপ, হ্যাঁ রেজাল্টটা খুব বেশি পপুলার আনপপুলার এই ধরনের জিনিসগুলো বলবে। এটার ক্ষেত্রে মেথড হ্যাজ বিকাম কোয়াইট, তো মেথডকে ডেসক্রাইব করছে কোয়াইটের পরের শব্দটা দিয়ে, কোয়াইট সহ আর কি, কোয়াইট ড্যাশ এই শব্দটা দিয়ে ইয়া করতেছে, তো এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ হবে। সো আমরা এখন দেখি লোজানোর মেথড হ্যাজ বিকাম। সো এখানে বলা আছে লাইক এনি রিয়াকশন উইল বি এফেক্টিভ জাস্ট এজ এ ডক্টর white capsule precisely 3 times a day before meals. Rosanov is categoric in insisting that the suggestion session may be conducted exactly in the manner designated by trained and accredited suggestopedic teachers. So while suggestopedia has gained some notoriety through the success of teaching of modern languages. Okay, has gained, ঠিক আছে, has become, has gained some notoriety, suggestopedia বলছে, আর এখানে কি বলছিল, লোজানভস মেথড বলছে এখানে, ঠিক না, লোজানভস মেথড। আচ্ছা লোজানভস মেথড বলতে কি বোঝায়, এটা লোজানভ মেথডের নাম কি, এই যে লোজানভস মেথড এই মেথডটার নামই হচ্ছে গিয়ে সাজেস্টোপিডিয়া, তাই না, এই মেথডের নামই তো সাজেস্টোপিডিয়া। সো এটাই বলছে হ্যাজ গেইন সাম নোটোরাইটি, নোটোরাইটি মানে কুখ্যাতি, মানে এটা অনেক বেশি মানুষের মুখে এখন শোনা যায়, এটার খ্যাতিটা খুবই খারাপ আর কি একটা খ্যাতি। তো এখানে কুখ্যাতির সাথে আমরা কি বলতে পারি, হ্যাজ বিকাম কোয়াইট ড্যাশ। তো কুখ্যাতির সাথে কোনটা মিলে, স্পেকটাকুলার নাও মিলবে না, টিচিং লেসন অথরিটারিয়ান না, অথরিটারিয়ানও হবে না, আনপপুলার। আচ্ছা এখানে আনপপুলার যেটা আছে, কোয়াইট আনপপুলার এটা হতে পারতো, কারণ ওইটাও নেগেটিভ, কুখ্যাতি এটাও নেগেটিভ, আনপপুলারটাও নেগেটিভ, কিন্তু আনপপুলার জিনিসটা হচ্ছে কি, যার কথা এখন আর বলা হয় না, যার কথা পড়ে গেছে মানুষের মুখ থেকে, সেটাই হচ্ছে গিয়ে আনপপুলার, যার এখন পপুলারিটি নেই, যার নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু এখানে বলছে নটোরাইটি, নটোরাইটি মানে যেটা নিয়ে আলোচনা হয় খুব বেশি, খুব বেশি আলোচনা হয়, খারাপ আলোচনা এটাকে, এটা নিয়ে এটার আর কি ভালো চোখে দেখা হয় না। সো এখানে আনপপুলার হবে না, রিচুয়াল হবে না, আনস্পেক্টাকুলার সেটাও হবে না। আচ্ছা প্লেসিবো, ইনভলভড, অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েল নোন, এই যে দেখেন ওয়েল নোন শব্দটা আছে, ওয়েল নোন মানে কি, নোটোরাইটি মানে কি, কুখ্যাতি হতে হলে কি হতে হয়, আপনাকে অবশ্যই সবাই জানবে, সেই জন্যই সবাই আপনাকে নিয়ে কুকথা বলবে বা খারাপ কথা বলবে, কিন্তু আপনাকে আগে জানতে হবে। তার মানে লোজানের মেথড বা এটা নোটোরাইটি পাইছে মানে কি, কুখ্যাতি পাইছে মানে এটা নিয়ে সবাই জানে, তার মানে এটা জিনিসটা হচ্ছে has become quite well known. The results of most other teachers using this method have been dash। আচ্ছা মোস্ট আদার টিচার, অন্যান্য টিচাররা কি করছে এটা বলছে। আচ্ছা success of teaching of modern languages, few teachers বলছে are able to emulate the spectacular results of Lozanov and his associates। তার মানে লুজানভের রেজাল্টটা ছিল কি, স্পেকটাকুলার। কার রেজাল্ট, এটা লুজানভের রেজাল্ট ছিল। তার মানে ফিউ টিচার, যারা খুবই কম টিচার বলছে, তারা তাদের রেজাল্টটা এই স্পেকটাকুলার ছিল, তাহলে বাকিদের কি ছিল, অবশ্যই এর অপোজিট, নন স্পেকটাকুলার। এখানে বলা আছে নন স্পেকটাকুলার, এই যে বলা আছে আনস্পেকটাকুলার, বলা আছে না,
এখানে দেখেন জিনিসটা বলা আছে কি, মোস্ট আদার টিচার্স। মোস্ট আদার মানে বেশিরভাগ টিচারদের ক্ষেত্রে। তার মানে কিছু কম ভাগ আছে যাদের কি অন্যরকম। এই কম ভাগের কথা এখানে বলা হচ্ছে ফিউ টিচার্স, খুবই কম টিচাররা তাদের রেজাল্ট ছিল স্পেকটাকুলার রেজাল্টস, লোজানোভের মতোই। তার মানে বাকি যারা ছিল, বাকি যারা হচ্ছে কি বেশিরভাগ, মনে করি যদি 15% হয়, তো বাকিরা কত 85%, মানে মোস্ট আদার টিচার্স। তো মোস্ট আদার টিচার্স, ফিউ টিচার যদি হয় স্পেকটাকুলার, তাহলে মোস্ট আদার টিচার্স কি হবে, আনস্পেকটাকুলার। তার মানে এটার আনসারটা হচ্ছে গিয়ে আনস্পেকটাকুলার। জি। সো আমরা পাইলাম সার্টেন অ্যামাউন্ট অফ রিচুয়াল, রাইট, এফ। 38 হচ্ছে গিয়ে সাচ এ প্লেসিবো, এটা হচ্ছে গিয়ে এইচ, এইচ প্লেসিবো if the method has become quite well known, so এটা হচ্ছে গিয়ে কে, রাইট। ওকে, আর এটা হচ্ছে গিয়ে the results of most other teachers using this method have been unspectacular, এটা হচ্ছে গিয়ে আমার জি। তো এইভাবে এটা আনসার করবেন। আমার ইউটিউবে শেয়ার করবেন ভিডিওটা। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।